আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। বর্তমান জামানায় ভারতবর্ষে বিশেষ করে জাতিহিংসা বশবর্তী হয়ে আমাদের সরকার বাহাদুর ওয়াকফ সম্পত্তি মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। তো ওয়াকফ সম্পত্তিটা আসলে কি? মুসলমানদের সংবিধানে শরিয়াত ইসলামে ওয়াকফ কাকে বলে এবং সেটা কারণ নেওয়ার অধিকার আছে না নেই, সে ব্যক্তি যেই হোক, সে রাজনৈতিক হোক, সরকার হোক বা অন্য কোনো সংগঠনের হোক বা যে কোনো শক্তিশালী পাওয়ারফুল ব্যক্তি হোক, তার জন্য এই ওয়াকফ সম্পত্তি আত্মসাৎ করা যাবে কি না, এটা জানা দরকার। ওয়াকফ সম্পত্তি শরিয়াত ও ইসলামের একটি বিশেষ প্রকার দান, সাধারণ দান নয়, একটি বিশেষ প্রকার দান। সাধারণ দান থেকে এর বিশেষত্ব, এর বৈশিষ্ট্য হচ্ছে এটা যে ওয়াকফ সম্পত্তি এর কেউ মালিক থাকে না, অর্থাৎ যে ব্যক্তি দান করছে সেও মালিক থাকে না, আর যাদের জন্যে দান করা হচ্ছে তারাও এর মালিক হয় না। এবং এই সম্পত্তি পরবর্তীতে বিক্রি হবে না। এই সম্পত্তি কেউ কাউকে হাদিয়া উপঢৌকন হিসেবে দিতে পারবে না। এই সম্পত্তি কেউ কাউকে ফ্রি বিতরণ করতে পারবে না। এই সম্পত্তির কোনো উত্তরসূরি চলবে না। এর বিশেষত্ব, এই সম্পত্তি অক্ষত অবস্থায় রাখতে হবে এবং এই সম্পত্তির যে আমদানি হবে সেই আমদানিটা যে খাতে ওয়াকফ করা হয়েছে সেই খাতে ব্যয় করা হবে। অর্থাৎ মসজিদের নামে যদি ওয়াকফ করে থাকে, তো যে সম্পত্তি মসজিদের নামে ওয়াকফ হয়েছে ওই সম্পত্তি ওইভাবে অক্ষত অবস্থায় থাকবে এবং তার আমদানি মসজিদ ভোগ করবে। মাদ্রাসার নামে যদি ওয়াকফ হয়ে থাকে, তো সেই সম্পত্তি মাদ্রাসার নামে চিরস্থায়ীভাবে থেকে যাবে এবং তার আমদানি মাদ্রাসা ভোগ করবে, অন্য কারো এতে হস্তক্ষেপ করার অধিকার নেই। ঠিক অনুরূপভাবে কবরস্থানের জন্য যদি ওয়াকফ হয়ে থাকে, খানকার জন্য যদি ওয়াকফ হয়ে থাকে, অনুরূপভাবে গরিবদের জন্য যদি ওয়াকফ হয়ে থাকে, তো তাদের নামেই এটা অক্ষত অবস্থায় থাকবে, তাতে কারো হস্তক্ষেপ করার অধিকার নেই এবং তার আমদানি ওই খাতেই ব্যয় হতে থাকবে। সুতরাং সাধারণ দান যেগুলো হয় সেগুলো তো যাকে দেওয়া হয় তাকে মালিক বানিয়ে দেওয়া হয়, সেই ইচ্ছা মতন তাতে খরচা করতে পারে, বিক্রি করতে পারে, ব্যবহার করতে পারে, রাখতে পারে, নাও রাখতে পারে, সেটা তার ব্যক্তি স্বাধীনতার উপরে নির্ভর করবে। কিন্তু ওয়াকফ সম্পত্তি কারোর ব্যক্তি স্বাধীনতার উপরে নির্ভর করে না। এ কারো অধিকার নেই যে সে ওয়াকফ সম্পত্তির উপরে কোনো রকম দখলদারি চালাবে বা কোনো রকম হস্তগত করবে। সুতরাং সরকার বাহাদুরকে জানা দরকার যে ওয়াকফ সম্পত্তি মুসলমান জাতি এরা তাদের নিজেদের বিভিন্ন খাতে মাদ্রাসার জন্যে, মসজিদের জন্যে, কবরস্থানের জন্যে, খানকার জন্যে, গরিবদের জন্যে তারা এই জমিগুলো দান করে রেখেছে। এটা বিশেষ একটা দানের পদ্ধতি মাত্র। ওয়াকফ শব্দটা লাগার অর্থ হলো দানের একটা বিশেষ পদ্ধতির পরিচয় বহন করে, যে দান কেউ কোনোদিন ফেরত নিতে পারবে না, কেউ এর কোনোদিন মালিক হতে পারবে না। সুতরাং এটা একটা দান। আজকে যদি সরকার এই সম্পত্তি ছিনিয়ে নিতে চায়, তো জানতে হবে মুসলমানের দান করা অর্থ সরকার ছিনিয়ে নিতে চাচ্ছে। মুসলমানদের দানের টাকা সরকার ছিনিয়ে নিতে যাচ্ছে। মুসলমানদের দান করা সম্পত্তি, মুসলমানদের দান করা জমি তাদের নিজেদের জনকল্যাণে এটা সরকার ছিনিয়ে নিতে চাচ্ছে। সুতরাং সরকারের জন্য যেমন এটা অবৈধ, কোনো অবস্থাতেই সরকারের অধিকার নেই এই সম্পত্তি ছিনিয়ে নেওয়ার, অনুরূপভাবে কোনো ব্যক্তি, কোনো সংগঠনের অধিকার নেই এই সম্পত্তি ছিনিয়ে নেওয়া বা জবরদখল করা। সুতরাং ওয়াকফ আইন বলে যে সংশোধনী আইন নিয়ে আসছে, যে সংশোধনী সরকার করতে চাইছে, এটা সম্পূর্ণ অবৈধ এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের এই দানকৃত সম্পত্তি জবরদখল করা এবং সেটা জাতি হিংসার কারণে, সেটা সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর কারণে। সুতরাং ভারতবাসী সকলের কাছে আমাদের নিবেদন, আবেদন,
সকলকে সজাগ হওয়া দরকার, সচেতন হওয়া দরকার, যাতে মুসলমানদের এই জাতীয় সম্পদ সম্পত্তি যেন সরকার বাহাদুর শুধু নয়, কোনো জাতি কোনো সংগঠন যেন এতে কোনো রকম হস্তক্ষেপ করে ছিনিয়ে নিতে না পারে। যদি আজকের ওয়াকফ সম্পত্তি সরকার ছিনিয়ে নিতে সামর্থ্য হয় বা নিতে পারে, তাহলে জানতে হবে যে মসজিদ কালকের সরকার ভেঙে দেবে, মাদ্রাসা কালকের সরকার ভেঙে দেবে, আর বিল্ডিং না ভাঙলেও কালকের সরকার নিজের ইচ্ছা মতন একটা মাদ্রাসার বিল্ডিংকে নিজের কাজে লাগিয়ে দেবে, মসজিদ বন্ধ করে দেবে, কবরস্থানগুলো ভেঙে ধ্বংস করে দিয়ে সেখানে বড় বড় বিল্ডিং তুলবে। অর্থাৎ মুসলমানের দান করা সম্পত্তি তারা নিজেদের মতো করে নিজেরা ব্যবহার করবে, বিক্রি করবে আর নিজেদের কাজে লাগাবে। এরা তাদের জাতি স্বার্থে এরা ঘৃণিত একটা রাজনীতি। সুতরাং সকলকে সতর্ক হওয়া দরকার, সজাগ হওয়া দরকার। কোনো অবস্থায় যাতে সরকার এতে সফল না হয় সে চেষ্টা সর্ব অবস্থায় করা দরকার। যে সরকার যে আইন আসছে, সেটা আইন নিয়ে আসছে, সেটা সম্পূর্ণ অবৈধ, সেটা কালাকানুন, তার কোনো এখানে গুরুত্ব নেই এবং সেটা সম্পূর্ণ মূল্যহীন। এ বিষয়ে সমস্ত মুসলমানদেরকে সজাগ হয়ে সরকারের সঙ্গে তার বোঝাপড়া করে নেওয়া দরকার, যেটা আমাদের দানের সম্পত্তি, আমাদের জাতীয় সম্পত্তি, এটা আমাদের মাদ্রাসার, আমাদের মসজিদের, আমাদের কবরস্থানের, আমাদের খানকার। এতে সরকারের, কোনো জাতির, কোনো গোষ্ঠীর, কোনো সংগঠনের কোনো অধিকার নেই। এর সম্পূর্ণ দেখভাল করবে মুসলমানরা। তার যেটা করণীয় কর্তব্য, তার সংরক্ষণ করার জন্য যেটা যা দরকার সব কিছু মুসলমানরাই করবে। অন্য কারো এতে হস্তক্ষেপ করার, আঙুল তোলার, চোখ তুলে দেখার কোনো অধিকার নেই। আল্লাহ পাক সমস্ত মুসলমানদের এ বিষয়ে শক্তি সামর্থ্য দান করুন, তারা তাদের সম্পত্তি যেন রক্ষা করতে পারে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।